আমি এমপি হওয়ার 1 বছর আগে আমি প্রায় 37,000 আমের চারা লাগাইছিলাম। আমার একটা বিশ্বাস ছিল যে গাছ যেভাবে কাটা হয়েছে সোনারঘাট, এইগুলারে যদি আবার পরিপূর্ণ করা না হয় তাহলে সোনারঘাটের পরিবেশ বাঁচানো খুবই কঠিন হবে। গাছ কাটলে যে খালি গরম বাড়ে তা না, গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে। দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায়। মরুভূমিতে যারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার টাতার, এরা কিন্তু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রে শোনা যায় যে এরা আমাদের লোক নিয়ে খুব নির্যাতন করে। আমরা আল্লাহ রাসূলের দেশ, এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না, মনে করি যে এখানে এই রাসূলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না, যে যা করে কিছু আমরা সহ্য করে নিই। আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রাগ মানুষ মানে ওই গাছ যে নাই, গাছে ছায়া টায়া দিলে তো কিছু মনের মধ্যে কিছু করোনা বা মানুষের আবেগ ভালোবাসা জন্মাইতো। আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এরা মনের মধ্যে প্রেম কম। তা আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক। আমি এই প্রেমকে আগায় নেওয়ার জন্য এইবার এমপি হওয়ার পর, আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমন ভাবে আমি এলাকাটারে গড়ে তুলবো যাতে সারা আকাশে আমার পাখি থাকে। আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে। পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় 33,000 আমের চারা সোনারঘাট মাধবপুরে লাগাই ফেলছি। আগামী 3 তারিখে আবার 28,000 আমের চারা আইতেছে, মানে 33,000 আর 28,000 সব মিলে প্রায় 50,000 যদি হয়, 50,000 মিলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম 52 টাকা করে। আমার প্রায় 25-26 লাখ টাকা লাগতেছে। এর মধ্যে 1 টাকাও সরকার থেকে বরাদ্দ নেই। তো আমার কাছে আমার পিএ জিজ্ঞেস করতেছে যে এত টাকা স্যার দিলে অন্যান্য অভাবী মানুষ এরা আসে, এরা এমপির উপর অনেক ভরসা করে আসে, আচ্ছা কেউ কয় পুরি বিয়া দিত, কেউ কয় ইটা দিত ইটা দিত। তা আমি আমার পিএস এর জবাব দিছি যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না, কিন্তু এই প্রকৃতিরে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টার এই এলাকার এমপি বানাইলো লাভ হবে না, অনেক দেরি হয়ে যাবে। এখন আগে অক্সিজেন বাড়াও, তারপর না হয় আমরা অভাব কমাই মনে, এখন না হয় না খাইয়া থাকি সবাই। আগে গাছ গাছালিতে পরিপূর্ণ করো। আজকে যে এই মেলাটা আরো 5,000 আমের কিসের চারা আছে আমাদের বন বিভাগ থেকে দিবে। এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ, এইগুলো আমরা বর্তন করব। আগামী 3 তারিখ স্কুল খুলতেছে, স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কিসের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি, আপনারা এগুলো যত্ন করে লাগাবেন। আমি কৃষি অফিসার, আমাদের এসিলেন মহোদয়, আমাদের ভাইস চেয়ারম্যান, নতুন 2 ভাইস চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান বৃন্দ এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনে থেকে আগাই যেতে হবে। কারণ আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দাঁড়াইতে এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে। আশা করি কেউ ডাকুক না ডাকুক, কেউ করুক না করুক, আমরা আমাদের নিজেদের যোগ্যতা নিয়ে আমরা আগাই যাব। এখানে আরো যারা আছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে একটা খেলার দাওয়াত দিচ্ছি আমাদের কসবার সাথে। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা, মানে আমাদের মাননীয় আইনমন্ত্রীর এলাকা, কসবার থেকে একটা ফুটবল টিম আসবে আমাদের সোনারঘাটের যে স্কুল মাঠে, কসবা বনাম সোনারঘাট, আমাদের একটা ফুটবল ম্যাচ হবে। এখানে আপনারা আসবেন, শুধু কষ্ট করলেই হবে না, কিছু আনন্দ তো নেওয়া লাগবে নাকি? আমরা সোনারঘাটের মানুষ কোনোভাবে আর মানসিক অসুস্থ হইতে আমি দিব না। আর বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগানের যারা আমার শ্রমিক ভাই বোন আছে, দেখবেন আপনি 2-3 বছরের মধ্যে, আমি তো কথা দিছি যে আমার চামড়া যেহেতু একটু ফর্সা, তোমাদের চামড়া আমি সুনু পাউডার দিয়ে ফর্সা বানাই, এখন আমি এই জায়গা থেকে বিদায় নেব। এবং মানে আমাদের বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান, এই চা বাগানের পুরা নিচে বালু আর বালু। আমি যখন দেখি বাগান ভাঙে
তখন দেখি নিচে খালি বালু, এর মানে আমার মনে হয়েছে যে পুরা সোনারঘাটের নিচে বালু, মানে সৌদি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালু, এর মানে আমরাও কিন্তু ব্লেসড, আমরাও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত। আমাদের মানুষগুলো খালি ঠিক করতে হবে, দেখবেন যে আমরা কিভাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইছি। আমরা আপনাদের সবার কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। ওনার মডেল কিন্তু এইগুলা, এই যা যা মডেল আপনারা দেখতেছেন, উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন। উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে 1 ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রেখো না, কাজ করতে থাকো। উনি আমার ব্যক্তিগতভাবে বলছেন, মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিকে। আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন, এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।